এভরিবডি, এই ভিডিওতে আমি দুটো ম্যাথমেটিক্যাল প্রবলেম নিয়ে আসছি ফিনান্সিয়াল ম্যানেজমেন্টে। ভিডিওটা প্রথম দিকে শেষ হয়ে দেখো, ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো সলভ করে নাও। দেখো, তোমাদের খুব কঠিন ডিফিকাল্ট কোশ্চেন আসবে না। ম্যাক্সিমাম কস্ট অফ ক্যাপিটাল অর ইআরআর এনপিভি রিলেটেড প্রবলেমগুলোই বেশি দেবে। তো দেখো এইভাবে কিভাবে কোশ্চেন গুলো সলভ করছি। প্রথম যে কোশ্চেনটা আছে, কোম্পানি পে ট্যাক্স 35% রেট, ট্যাক্সটা দেওয়া আছে 35% রেট। আফটার ট্যাক্স কস্ট অফ ক্যাপিটাল 12% অফ ডিভেঞ্চার perpetual of 10,000 sold at a premium of 10% with no flotation cost। তাহলে আগে আমাকে ডেটাগুলো আগে নিয়ে নিতে হবে কি চাইছে। তো আগে ডেটাগুলো ক্যালকুলেট করার আগে ফর্মুলা আগে বলে দিলে ভালো হয় তোমাদের। তো ফর্মুলাটা হচ্ছে কস্ট অফ ডিভেঞ্চার ইকুয়াল টু আই ইন্টু 1 - টি ডিভাইড বাই নেট প্রসিড, যেটা আমি ফর্মুলাতে বলতে কে ডি পাচ্ছি। তো আই ইন্টু 1 - টি ডিভাইড বাই এনপি। তো আই এখানে সব ভ্যালুগুলো আগে ক্যালকুলেট, ফেস ভ্যালু দেওয়া আছে 10,000, ইন্টারেস্ট রেট 12% দেওয়া আছে। তাহলে তার ইন্টারেস্ট, অ্যানুয়াল ইন্টারেস্ট 12% অফ 10,000 ইকুয়াল টু 200 টাকা। ট্যাক্স রেট টিটা দেওয়া আছে 35%, 35/100 মিন হচ্ছে 0.35। তো ডেটাগুলো সব দেওয়া আছে এখানে। আর সোল্ড অ্যাট প্রিমিয়াম অফ 10%, ইস্যুস প্রাইস, ফ্লোটেশন কস্ট ইজ নীল। এবার আমাকে ক্যালকুলেশন অফ নেট প্রসিড ক্যালকুলেট করতে হবে। তার আগে আমাকে প্রিমিয়াম অ্যামাউন্টটা ক্যালকুলেট করতে হবে। প্রিমিয়াম অ্যামাউন্টটা হচ্ছে 10% অফ 10,000 এর 10%, তাহলে 1,000 টাকা প্রিমিয়াম। তাহলে নেট প্রসিড সবসময় ফেস ভ্যালু প্লাস প্রিমিয়াম ইকুয়াল টু আমরা 11,000 টাকা এখান থেকে পাচ্ছি। তো এখান থেকে নেট প্রসিডটা পেয়ে গেলাম। এবার দেখো ফর্মুলাতে বসিয়ে দিচ্ছি, জাস্ট এই ফর্মুলাটা মুখস্থ রাখবে যে ডিভেঞ্চারের ক্ষেত্রে এটা দেখো কস্ট অফ ক্যাপিটাল পাচ্ছি কেডি ইকুয়াল টু আই ইন্টু 1 - টি ডিভাইডেড পি0। আইটা হচ্ছে ইন্টারেস্ট 1200, তাহলে আমরা কেডিটা পাচ্ছি ওর ইকুয়াল টু আই ইন্টু 1 - টি, এটা 1 - টি ডিভাইড বাই পি0। তো আইটা এখানে 12,1200 ইন্টু 1 - টি, পি হচ্ছে 35/100, দ্যাট ইজ 0.35। তো এটা 1 - 0.35 বসালাম, ডিভাইড বাই আমার এখানে পি0 হচ্ছে যেটা নেট প্রসিড ফেস ভ্যালু প্লাস প্রিমিয়াম, যেটা হচ্ছে 11,000 হয়েছে, সেটা বসলাম। এটা ক্যালকুলেট করে যেটা পেলাম সেটা হচ্ছে 7.09। ওকে, এটা পার্সেন্টেজে, কারণ এটাকে যেটা পাবে তার সাথে 100 গুণ করবে, কারণ এটার সাথে 100 যতক্ষণ গুণ করছো তো এই 7.09 পাবে না। এটা হচ্ছে পয়েন্টে আসছে, তার সাথে 100 গুণ করলে 7.09। তো তুমি ক্যালকুলেট কস্ট অফ ক্যাপিটাল কেডিটা পেয়ে গেলে। প্রথম প্রবলেমটা সলভ হয়ে গেল। এবার দ্বিতীয় পয়েন্টটাতে আসছি। দ্বিতীয় পয়েন্টটা কি দেওয়া আছে কোশ্চেনটাতে আসছি, দেখো। তো প্রবলেমটা একবার দেখা যাক কিভাবে সলভ করছি। তাহলে প্রথম প্রবলেমটা দেখো, এই ধরনের কোশ্চেন আসবে, এই ধরো এইটাই এসে গেল, তখন তোমরা অঙ্কটা কিন্তু ভালো করে দেখে গেলে পেরে যাবে। দ্বিতীয় প্রবলেমটা হচ্ছে আলফা কোম্পানি কনসিডার, একটা আলফা কোম্পানি দেওয়া আছে, কনসিডার পারচেস অফ ওয়ান অফ দ্য ফলোইং। অরিজিনাল কস্ট দেওয়া আছে মেশিনের, এস্টিমেটেড লাইফ দেওয়া আছে 3 years, আর্নিং 1, 2, 3 দেওয়া আছে। মেশিন এর অরিজিনাল কস্ট, এস্টিমেটেড লাইফ দেওয়া আছে, 1, 2, 3 আর্নিং ভ্যালুস গুলো দেওয়া আছে মেশিনে। মেশিন বি এর ক্ষেত্রেও সেভাবে অরিজিনাল কস্ট, ইয়ার দেওয়া আছে আর আর্নিং ভ্যালুস গুলো দেওয়া আছে। এটা ফর্মটা বলছে স্ট্রেট লাইন মেথড অফ ডেপ্রিসিয়েশন অ্যাপ্লাই করতে বলেছে। এস্টিমেটেড সালভেজ ভ্যালু অফ বোথ টাইপ ইজ মেশিন ইজ 0। তো এস্টিমেটেড সালভেজ ভ্যালু হচ্ছে 0 দেওয়া আছে মেশিনে। ডিটারমাইন এআরআর অফ দ্য বোথ মেশিন, এখানে এআরআর অফ দ্য বোথ মেশিন ক্যালকুলেট করতে হবে। তো মেশিন এ আছে আর মেশিন বি দুটোই আলাদা আলাদা করে ক্যালকুলেট করতে হবে। তো দেখা যাক প্রথম ক্যালকুলেশন আসছে, দেখো। তো প্রথমে ফর্মুলাটা দেখো, এটা ফর্মুলাটা আগেও অঙ্কটা করিয়েছি, তোমরা আগের অঙ্কটা যদি দেখে থাকো তাহলে ইজিলি এটাও পারবে। অ্যাভারেজ প্রফিট আফটার ট্যাক্স, সবসময় আফটার ট্যাক্স হয় এটা এআরআর, ডিভাইড বাই অ্যাভারেজ ইনভেস্টমেন্ট ইন্টু 100 পার্সেন্টেজ হয়। ইনিশিয়াল কস্ট 1 লাখ, বোথের ক্ষেত্রে এস্টিমেটেড 3 years, সালভেজ ভ্যালু 0। এটা বোথ মেশিনের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। তো এবার আমি প্রত্যেকটা আলাদা আলাদা ধরে বার করবো, যেহেতু ডেপ্রিসিয়েশন মেথড স্ট্রেট লাইন দিয়েছে। তো দেখা যাক ফর্মুলাটা কিভাবে আসে। অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন হচ্ছে সবসময় অরিজিনাল কস্ট মাইনাস সালভেজ ভ্যালু ডিভাইড বাই এস্টিমেটেড লাইফ। তো অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন হচ্ছে 1 লাখ আর সালভেজ ভ্যালু 0, এস্টিমেটেড লাইফ 3 years। তাহলে অ্যানুয়ালি এই টাকাটা ডেপ্রিসিয়েট করছে প্রত্যেক বছর। এটা জাস্ট স্ট্রেট লাইন মেথড ইউজ করা হচ্ছে। ক্যালকুলেট এভারেজ ইনভেস্টমেন্ট। এভারেজ ইনভেস্টমেন্ট সবসময় জানো যে অরিজিনাল কস্ট প্লাস সালভেজ ভ্যালু ডিভাইড বাই 2। অরিজিনাল কস্ট 1 লাখ প্লাস সালভেজ ভ্যালু 0 বলেছে, তাহলে 50,000 টাকা। তাহলে এখানে তোমরা পেয়ে যাচ্ছ এভারেজ ইনভেস্টমেন্ট পেয়ে যাচ্ছ আর অ্যানুয়াল ডিপ্রিসিয়েশন পেয়ে যাচ্ছ। এবার তোমাকে টোটাল আর্নিংটা ক্যালকুলেট করতে হবে আফটার ট্যাক্স।
টোটাল আর্নিং দেখো প্রথম ইয়ারে 30,000, পরের ইয়ারে 50,000, পরেরটা 40,000, টোটাল আর্নিং হচ্ছে 1,20,000 টাকা। তো এটা হচ্ছে ইনফ্লস। তো অ্যাভারেজ প্যাট যেটা কিভাবে পাবে, টোটাল ইনফ্লস ডিভাইড বাই লাইফ, তাহলে 1,20,000 ডিভাইড বাই 3, 40,000। তাহলে এটা আফটার ট্যাক্স যেটা আসছে, প্রফিট আফটার ট্যাক্স। তো ইয়ার ইজিলি পেয়ে যাচ্ছি প্রফিট আফটার ট্যাক্স ডিভাইড বাই অ্যাভারেজ অ্যানুয়াল যেটা ইনভেস্টমেন্ট পাচ্ছ। অ্যাভারেজ ইনভেস্টমেন্ট দেখো এখানে 50,000 পেয়েছি আমরা। এখানে দেখো অ্যাভারেজ ইনভেস্টমেন্ট কেন 1 লাখ প্লাস 0/2 করলে যেটা পাচ্ছি আমরা এখান থেকে, সেই ভ্যালুটা এখান থেকে পেয়ে যাচ্ছি। তো এখান থেকে যেটা পেলাম সেটাতে দেখলাম যে গুণ করে 80% আসছে। তো দ্যাট ইজ ইয়ার ফর দ্য মেশিন ইজ 80%। তো সিম্পল ভাবে এই কোয়েশ্চেনটা সলভ হয়ে গেল। তো নেক্সট কোয়েশ্চেন ফর মেশিন বি তে আসছি। দেখো ফর মেশিন বি এর ক্ষেত্রেও একইভাবে ইয়ার এর ক্যালকুলেশন করে টোটাল ইনফ্লস যেটা আছে ট্যাক্স হচ্ছে 1,40,000 টাকা। আর এখানেও একইভাবে টোটাল ট্যাক্সটা হচ্ছে 1,40,000/3, মানে 46,466 অ্যাভারেজ প্যাট। এবার ইয়ারের হচ্ছে অ্যাভারেজ প্যাট হচ্ছে 46,666.67 ডিভাইড বাই 50,000 ইন্টু 100, এটা 93.33। প্রথমটার ক্ষেত্রে দেখো যেটা পেয়েছিলাম, প্রথমটার ক্ষেত্রে এটা হচ্ছে 40,000 ডিভাইড বাই 50,000, 80% হয়েছিল। তো এখানে দ্বিতীয়টার ক্ষেত্রেও যখন ক্যালকুলেট করছি অ্যাভারেজ প্যাডটা হচ্ছে এটা পেয়েছি। আর আগেরটার ক্ষেত্রে অ্যাভারেজ প্যাডটা দেখো কি পেয়েছিলাম আমরা, 1,20,000/3 পেয়েছিলাম, তাই 40,000 ছিল। এখানে যেহেতু 1,40,000/3 এটা ফ্র্যাকশন আসছে, ডিভাইড বাই 50,000 ইন্টু 100, তাহলে এটার ক্ষেত্রে 93.33 অ্যাভারেজ রেট অফ রিটার্ন। তো এই ভিডিওতে আমি তোমাদের একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম কস্ট অফ ক্যাপিটাল থেকে আসলাম, আরেকটা হচ্ছে তোমার মেশিন এ মেশিন বি এর এআরআর ক্যালকুলেট। তো এই দুটো অঙ্ক ডেফিনেটলি দেখো, এই অঙ্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, আমি ইম্পর্টেন্ট কোয়েশ্চেনও দিয়েছি এই কোয়েশ্চেনটা। তো এটা ভালো করে একবার ক্যালকুলেশন করে নাও নিজেরা পরীক্ষার হলে যাওয়ার আগে। একদম ডিটো কোয়েশ্চেন এসে যেতে পারে অঙ্কের ক্ষেত্রে, কারণ বিসিএতে খুব একটা ডিফিকাল্ট অঙ্ক দেবে না। So thank you very much for watching this video. Share and subscribe it. Thank you.